নবী বললেন, সাহাবীরে, তোমার বাড়িতে আমি 3000 মেহমান নিয়ে দুপুরের খাবার খাবো। সাহাবী কয়, আমি তো ওনার জমিনে নাই, 3000 মানুষকে আমি একটা বকরি দিয়া কিভাবে খাওয়াবো? 1 কেজি আটার রুটি আমি কিভাবে খাওয়াবো? ঠিক কিনা বলেন? বলতে পারেন, হুজুর বিশ্বাস করি না, কিভাবে এমনটা হয়? আমার নবী হলেন বরকতের নবী। আল্লাহু আকবার। যেই শামের জন্য আল্লাহর নবী দোয়া করেছেন, যেই বিলাদুস শাম, যেই সিরিয়ার জন্য আল্লাহর নবী দোয়া করেছেন, নবীর বয়স মাত্র 12 বছর। কয় বছর? সেই 12 বছর বয়সে তার চাচা আবু তালেব তাকে নিয়ে মদিনা মক্কা থেকে সিরিয়ায় দামেস্কে ব্যবসা করার জন্য গিয়েছিলেন। আল্লাহর নবী তখন অল্প বয়স, তিনি মরুভূমির প্রচন্ড রৌদ্রের তাপে, বালুর তাপে আল্লাহর নবী একটু অসুস্থ হয়ে গেলেন, ক্লান্ত বোধ করলেন। চাচা আবু তালেব বললেন, ভাতিজা, তুমি ক্লান্ত হয়ে গেছো, আমি তোমাকে কোথায় বিশ্রাম দিব? মরুভূমির মধ্যে তো কোনো বিশ্রামের জায়গা দেখি না, তেমন কোনো বড় গাছও নাই যে গাছের নিচে তুমি বসবা। সেই জর্দানের মরুভূমি এলাকায়, সীমান্ত এলাকায় একটা মৃত গাছ দেখা যায়। চাচা আবু তালিব নিয়ে আল্লাহর নবীকে ওই মৃত গাছের নিচে বসালেন। আল্লাহর নবী মৃত গাছের নিচে বসার সাথে সাথে মৃত গাছ জীবিত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন কেন? কারণ কি? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। সেই গাছ আজও পর্যন্ত নাই, আছে। সেই গাছকে বলা হয় সাহাবী গাছ। আল্লাহর নবী শুধু মৃত গাছের নিচে বসেছেন, সাথে সাথে গাছ জীবিত হয়ে গেছে। এই গাছ আল্লাহর নবীর নিদর্শন হিসাবে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত জমিনে এই গাছকে বাঁচায়া রাখবেন। ঠিক কিনা বলেন? মানুষ দেখবে এই গাছের নিচে নবী বসছিল। নবী রাহমাতুল লিল আলামিনের বরকতে শরীর লাগার কারণে মৃত গাছও জীবিত হয়ে গেছে। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে বাড়িতে গেছে, যে বলে, স্ত্রী, আমাকে তুমি দোষারোপ করো না। কারণ স্ত্রী যদি আবার মনে করে স্বামী 3000 দাওয়াত দিয়েছে, তাইলে তো স্ত্রী বর্ষনা করবে, তাকে বকাবাদ্য করবে না, যে তুমি এত মানুষ দাওয়াত দিচ্ছ, খাসি একটা, তোমার মাথায় সমস্যা আছে নাকি? কয়, তুমি আমাকে কিছু বলো না। কয়, কি হয়েছে? বলে, আমাকে দোষারোপ করো না। তুমি আটার রুটি 1 কেজি আর খাসি হলো একটা। আমি আল্লাহর নবীকে দাওয়াত দিছি। আল্লাহর নবী কি করছে জানোনি? যুদ্ধের ময়দানে যত মুজাহিদ ছিল, আল্লাহর নবী সবাইকে দাওয়াত দিয়ে দিছে। ছোট বলেন সুবহানাল্লাহ। স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী গো, চিন্তা করবেন না, ভয় করবেন না, শঙ্কিত হবেন না, আতঙ্কিত হবেন না। যদি আল্লাহর নবী তার বরকতি জবান দিয়া দাওয়াত দিয়া থাকে, আমার বিশ্বাস আসমানের মালিক তার হাবিবকে লজ্জিত করবে না। এবার যোহরের নামাজ পড়ে আল্লাহ নবী 3000 সাহাবী সহ জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছেন। আশেপাশের ইহুদি আছে না, ইহুদি হারামজাদা আছে না, এগুলা আগের থেকেও শয়তান, এখনো শয়তানি বন্ধ হয় নাই, তবে হবে। চূড়ান্ত মায়ের ওদের কপালে আসতেছি। আমরাও জিহাদের জন্য প্রস্তুত হচ্ছি না, প্রস্তুত। ঠিক কিনা বলেন? এই ইহুদিরা, খ্রিস্টানরা, কাফের মুশরিকরা বলে, যাবের মাথা নষ্ট হয়ে গেছে, নিজে খাইতে পাও না, 3000 মানুষ কিভাবে খাওয়াইবা? দেখি তোমার নবীর কেমন পাওয়ার। আসলে ইহুদিরা জানে না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত মানে আল্লাহর ইজ্জত। ঠিক কিনা বলে? কারণ আমার নবী হলেন আল্লাহর বন্ধু। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা বলে, হাবিব গো, এই দুনিয়াতে যত নবী পাঠাইছি সবাই আমার সাথে বন্ধুত্ব করছে। হাবিবুল্লাহ, খলিলুল্লাহ। ঠিক কিনা বলেন? ঈসা রূহুল্লাহ, আদম সফিউল্লাহ, মূসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার। এই দুনিয়াতে আমি যত পয়গম্বর পাঠাইছি সবাই আমার সাথে এসে দোস্তি করছি, কিন্তু আমি আল্লাহ আগ বাড়ায়া আপনার সাথে বন্ধুত্ব করেছি। আমি আল্লাহ বলেছি, হাবিব, আমি আপনার সাথে দোস্ত করতে চাই, আমি আপনার সাথে দোস্তি করতে চাই, বন্ধুত্ব করতে চাই। আল্লাহু আকবার।
এই নবীকে কখনো রব বেইজ্জতি করে নাই, করবেও না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলে, স্বামী গো, যদি আল্লাহর নবীর জবান দিয়া দাওয়াত দিয়া থাকে আপনি চিন্তা করবেন না, অবশ্যই আসমানের মালিক জমিনের মালিক অবশ্যই তার হাবিবের ইজ্জত রক্ষা করবে, এতে কোনো সন্দেহ। এবার আল্লাহর নবী 3000 মেহমান নিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে হাজির। কোন কোন বর্ণনায় 1500, কোন কোন বর্ণনায় 3000, কিন্তু অধিক বর্ণনা হলো 3000। 3000 সাহাবী নিয়ে আল্লাহ নবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে হাজির। এবার সাহাবীর চেহারার দিকে তাকায় আল্লাহ নবী বুঝতেছেন যে তার প্যালপিটেশন হয়ে যাচ্ছে। চিন্তা লাগে না? এত মানুষকে কেমনে খাওয়াবে, কিভাবে? এটা তো সম্ভব না। হাড্ডিও তো এক একজন ভাগে পাবে না, গোস্ত তো দূরের কথা, জোলও পাবে না, ঠিক কিনা বলে? আল্লাহ নবী ডাক দিছে, তাআলাও ইয়া জাবের, এদিকে আসো। কি চিন্তা করতেছো? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসি দিয়া বলে, না গো আল্লাহর নবী, চিন্তা করি না, আপনি আছেন, আমার রব আছে। তার কি কোনো চিন্তা আছে নাকি? জোরে বলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আসমানের মালিক জমিনের মালিক আরশের মালিক ডাক দিয়া বলেন যে আমার উপর ভরসা করে, আমার উপর ভরসা করে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, জাবের এদিকে আসো, চিন্তা করো না, টেনশন করো না। তুমি ভাবতেছো এত মানুষকে তুমি কিভাবে খাওয়াইবা? খাওয়াবা তুমি না, খাওয়াবেন কি? আল্লাহ। জোরে বলেন, যাও গোস্তের পাত্রটা নিয়ে আসো, রুটির পাত্রটা নিয়ে আসো। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে গোস্তের পাত্র আর রুটির পাত্র হাজির করলেন। আল্লাহ নবী বিসমিল্লাহ বইলা পাত্রের উপরে হাত দিলেন। হাত দিয়া বলল, যাও তুমি তোমার স্ত্রীকে বলবা যারা এই গোস্তগুলো বেড়ে দিবে, রুটিগুলো বেড়ে দিবে, তারা যাতে ঢাকনা না উঠায়। পুরোপুরি ঢাকনা উঠাবে না, অর্ধেক উঠাবে, আর শুধু বাড়তে থাকবে। জোরে কোন আল্লাহু আকবার, আরে জোরে বলি আল্লাহু আকবার। এইভাবে করে অর্ধেক ঢাকনা উঠায়, আর গোস্ত বাড়তেছে, রুটি বাড়তেছে, খাচ্ছে খাচ্ছে জোহর থেকে আসর পর্যন্ত। খেতে খেতে সবার খাওয়া শেষ। সুবহানাল্লাহ। আশেপাশের ইহুদি গুলো, মুশরিক গুলো তাকায় তাকায় দেখতেছি, কিরে এমন ঘটনা তো জীবনেও শুনি নাই। তোরা শুনবো থেকে? তোরা তো মুদ খাওয়াইন না জাত, তোরা তো গরুর মুদ খাওয়াইন না জাত, আর আমরা হলাম দুধ খাওয়া জাত, ঠিক কিনা বলেন? তোরা খাস গরুর মুদ, আমরা খাই গরুর দুধ, তোরা কোথা থেকে শুনবি? এই মুশরিক কাফেরেরা বলে, জাবের এই ঘটনা তো জীবনেও দেখি নাই। কোত্থেকে দেখবি? তিনি তো রহমাতুল লিল। এবার 3000 মানুষের যখন খাবার শেষ হয়ে গেল, আল্লাহ নবী ডাক দেয়া বলল, জাবের কি অবস্থা? কয় নবীজি গোস্ত টানতেছে, শুধু বের হইতেছে, শেষ হয় না। আল্লাহ নবী বলে, আমিও এখন পর্যন্ত খাই না, এবার আমাকে দাও। দেখেন কেমন দয়ার নবী, মায়ার নবী। আল্লাহ কোরআনুল কারীমে সে কথাই বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন নবী পাঠাইছি, যেই নবী কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসে। শুধু তার জীবনের চেয়ে না, তার পরিবারের চেয়েও তোমাদেরকে ভালোবাসে। আল্লাহু আকবার। শুধু তার পরিবারের চেয়ে না, তার সন্তানের চেয়েও তোমাদেরকে ভালোবাসে। আল্লাহু আকবার। দেখেন নবী আগে না খাওয়ায়া সাহাবীদেরকে,
ঠিক কিনা বলে? নবীজি আগে খায় নাই, আগে সাহাবীদেরকে খাওয়াইছে। এবার খাওয়ানোর পরে বলে, এ সাহাবী জাবের, এবার আমার জন্য খাবার নিয়ে আসো। এবার সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর জন্য খাবার আনলেন। আল্লাহর নবী পরিতৃপ্ত হয়ে খেলেন। আল্লাহর নবী খাবার পরে বললেন, জাবের তোমরা তো খাও নাই? বলে, না খাই নাই। তুমিও খাবা, তোমার স্ত্রী, তোমার সন্তানরাও খাবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে খেলেন, তার স্ত্রীকেও খাওয়াইলেন। খাওয়ানোর পরে আল্লাহর নবী ডাক দিয়া বলে, জাবের যাও, এবার বিসমিল্লাহ বলে গোশতের ঢাকনাটা উঠাও, রুটির ঢাকনাটা উঠাও। কি অবস্থা! আল্লাহর নবী যেভাবে বলেছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক সেভাবে গোশতের ঢাকনাটা উঠালো, রুটির ঢাকনাটা উঠালো। এবার আল্লাহর নবীর সামনে আসলেন। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, এ জাবের কি অবস্থা গোশতের, কি অবস্থা রুটির? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনার জন্য আমার মা বাবা কোরবান হয়ে যাক, আপনার জন্য আমি কোরবান হয়ে যাই। আপনি রহমতের নবী, আপনি বরকতের নবী। আল্লাহর কসম কইরা বলি, যেমন গোশত তেমন আছে, যেমন রুটি তেমন আছে, এক ফোঁটাও কমে না। জোরে বলেন আল্লাহু আকবার। সেই নবীর উম্মত আমরা খুশি নাকি বেজার? আর জোরে বলি আল্লাহু আকবার। ও মুসলমান, আমরা এমন এক নবীর উম্মত, আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। ঠিক কিনা বলেন? শুধু এখানেই নবীর বরকত শেষ না রে মুসলমান, এখানেই শেষ না। আল্লাহর নবী যখন মসজিদে নববীতে কোরআনের বয়ান করতেন, আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন,